আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, চিন্তা করলাম একটু বরকুদি রান্না করব। আমার ছেলেটাও বলছিল আম্মু বরকুদি রান্না করে দাও, ও বরকুদি খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি চাউলটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর ভর্তা বানাবো, কালো জিরার ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। সব কিছু আমি এখন রেডি করে নিয়েছি। তো আগে আমি বরকুদিটা রান্না করে নিব, তারপরে একে একে ভর্তাগুলো বানিয়ে নিব। তো আগে বরকুদিটা রান্না করে নিচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম। বেশি করে রসুন দিয়ে দিলাম। অনেকদিন হয় আমি বড় ভিডিও দিচ্ছি না, খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। আমার বাচ্চাটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, তাই ভিডিও করার সময়ও পাই না। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এবার চাউলটা দিয়ে দিচ্ছি। বরকুদিটা এভাবে রান্না করলে মজা লাগে, তাই আমরা এভাবে রান্না করে খাই। আদা রসুনের বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। বৃষ্টির দিনে খিচুড়ি, বরকুদি এগুলো খেতে ভালোই লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চাউলটাকে ভালো করে ভেজে নিব, তারপর আমি এখান থেকে পানি দিয়ে দিব, আর লবণটা পরে দিয়ে দিব। তো চাউলটা আমার ভাজা হয়ে গিয়েছে, পানিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানিটা দিয়ে দিব।
ভর্তাগুলো আগে বেটে নিচ্ছি। আগে ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে নিব, তারপর কাঁঠালের বিচির ভর্তা, এরপর কালো জিরার ভর্তা বানিয়ে নিব। কালকে রাত্রে শুটকির ভর্তা বানিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।